আমরা এখন ডিম পাহাড়ে উঠবো। সামনেই ডিম পাহাড়, কিছু দূর গেলেই ডিম পাহাড় পাবো। আর আমি যেহেতু আলীকদম দিয়ে মানে থানচি রোডে বান্দরবনের দিকে যাচ্ছি, সো আমার এখন ডিম পাহাড়ের দিকে হাই হিল করতে হবে, আমার উপরে উঠতে হবে। তবে এই সেটটা দিয়ে তেমন একটা খাড়া না, তেমন একটা প্রেশার দিতে হচ্ছে না, নর্মালি সমতলের মতোই লাগে আমার কাছে। বাট ওই পাশ দিয়ে যখন আমরা আলীকদমের দিকে আসি তখন কিন্তু একটু হাই হিল করতে হয়, বিকজ ওই সাইডটা একটু বেশি ঢালু, হ্যাঁ, বেশি খাড়া। সো এনিওয়ে আমি যাচ্ছি এখান থেকে থানচি হয়ে বান্দরবনের দিকে। আর এই বান্দরবনের এই রোডটা, আলীকদম টু বান্দরবন থানচি, এই পুরো রোডটা অসম্ভব অসাধারণ সুন্দর। আর এই রোডটা যতবারই আসি ততই ভালো লাগে। আর সবসময় আমার পাহাড়, উঁচু নিচু আঁকাবাঁকা পথ, পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ খুব আমাকে টানে, তাই আমি বারবার পাহাড়ে ছুটে আসি এবং এই রোডটায় অনেকবার এক্সপ্লোর করেছি। সো এই রোডটা যতই আসি ততই ভালো লাগে। তবে আমাদের এই পাহাড়ি রোডে চলতে হলে আমাদের কিছু নিয়মকানুনের মধ্যে চলতে হয়। আমাদের এনআইডি কার্ড সাথে রাখতে হয়, আমাদের কন্ট্যাক্ট নাম্বার চেকপোস্টে দিতে হয় এনআইডি কার্ডের উপরে লিখে। সো সামনেই একটি চেকপোস্ট, সামনে একটা আর্মি চেকপোস্ট, এখানে আমার এনআইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এটা আমাদের নিরাপত্তার স্বার্থেই। সো এখানে এটা জমা দিয়ে দেন আবার মুভ করব। আসসালামু আলাইকুম, কেমন আপ? আমরা ডিম পাহাড় থেকে নামতেছি। ডিম পাহাড় থেকে এখন আমরা নেমে থানচিতে চলে যাব। থানচি বাজারে গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাব। নীলগিরি হয়ে দেন আমরা চলে যাব বান্দরবন সিটিতে। তিনটা আর্মি পোস্ট, আমাদের আইডি কার্ড, আমাদের দাঁড় করে ছবি তোলা এবং সিকিউরিটির জন্য যা যা প্রয়োজন সেগুলি জিজ্ঞাসা করা। সো এগুলি অবশ্য ভালো, আমাদের সেফটির জন্যই তো ওনারা আছেন এবং এই বান্দরবনের সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের একমাত্র ওনাদের কারণেই হচ্ছে। আদারওয়াইজ এই বান্দরবনে আমরা আসতে পারতাম না। তা আমাদের সেনাবাহিনী এবং পুলিশ, বিজিবি এরা যদি এই পার্বত্য চট্টগ্রামটাকে এভাবে নিরাপত্তা না দিত তাহলে আমরা এখানে ঘুরতে আসতে পারতাম না, খুবই রিস্ক ছিল। তো যাই হোক, ধন্যবাদ প্রশাসনের লোকজনকে। ডিম পাহাড় থেকে নামার সময় এই যে জায়গাটা একটু ঢালু আছে, একটু মোড় আছে, ভালোই লাগতেছে। এই দিক থেকে আসলে তো ডিম পাহাড়ে উঠতে গিয়ে অনেক কষ্ট হয় অনেকের। অনেক উঁচুতে উঠতে হয় এবং ডিম পাহাড়ের এরিয়াটা পুরো ঢালু, খাড়া অনেক। এখানকার স্থানীয় বাইকগুলি কি সুন্দরভাবে উঠে নামে। হ্যাঁ, ওদের আসলে রাস্তা তো মুখস্থ, তাই ওদের জন্য এই রাস্তাগুলি ব্যাপার না। শুধু নামছি আর নামছি, নামছি আর নামছি, নামছি আর নামছি। পাহাড়ে ডাউনহিল করতে গেলে তখন কিন্তু আমাদের ক্লাসের তেমন কোনো কাজ নাই, ক্লাসটা ছেড়ে দিতে হবে এবং সামনে পিছনে ব্রেক ধরে
এক অথবা ম্যাক্সিমাম 2 গিয়ারে আস্তে আস্তে নামতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনটা ফ্রি হবে না, সেই ক্ষেত্রে ইঞ্জিনটা আমাদের কিন্তু তখন প্রেসার পড়বে এবং ইঞ্জিন ব্রেক মতো কাজ করবে, আর এটাকেই বলে ইঞ্জিন ব্রেক। আর এরকম করে ইঞ্জিন ব্রেকে নামলে তখন বাইক কন্ট্রোলে থাকবে। এই মোড়গুলি খুবই ঝামেলার। ডিম পাহাড়টা আসলেই অনেক খাড়া, উঁচুতে।